গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও এখানে খুব ভালো আছি। লাইফ উইথ স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর বন্ধুরা, তোমাদের প্রথমেই বলি যে প্লিজ ব্লগটাকে একটু পুরো দেখার চেষ্টা করো। অনেকেই দেখছি ব্লগ দেখছো কিন্তু একটু স্কিপ করে করে দেখছো, তাই বলছি প্লিজ ব্লগটাকে স্কিপ করে দেখো না। কারণ তোমরা স্কিপ করে দেখলে আমি কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বো। কারণ তোমরা যেভাবে আমাকে ভিডিওতে দেখবে সেই হিসেবে কিন্তু আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। আর বন্ধুরা, যদি ব্লগটায় কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে নেক্সট ভিডিও দেওয়ার জন্য অনেকটা মোটিভেট করে। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি আমার প্রত্যেক দিনের কাজকর্ম। আর তোমাদের আগেই বলেছি যে আমার কাজকর্ম সকালটা শুরু হয় রান্নাঘর থেকে এবং দিনের শেষটাও হয় কিন্তু রান্নাঘরেই। ঘুম থেকে উঠে আগে ঘর ঠর ঝাড় দিয়ে সমস্ত কিছু করে তারপর হাত মুখ ধুয়ে এখানে আগে লতিটাকে কেটে সেদ্ধ করে নিয়েছি। আর মাঝখানে অনেকক্ষণের জন্যই ভিডিওটা অফ করে গেছি। যদিও পুরো ভিডিও আমি কোনোদিনই করতে পারি না, কারণ পুরো 24 ঘন্টার ভিডিও করতে গেলে তোমরাও বোর হয়ে যাবে আর আমার কাছেও অনেকটা খাটনির ব্যাপার হবে। তাই কিছু জিনিস হচ্ছে অফ ক্যামেরাই আমি করে নিই। আর এখানে করে নিচ্ছি আমার মেয়ের জন্য আজকে স্কুলের টিফিন। ওর আজকে স্কুলের টিফিনে ইচ্ছে হচ্ছে ফ্রাইড রাইস খেতে। আর কদিন আগে না আমি এরকম করেই ফ্রাইড রাইসটা করে দিয়েছিলাম, তা খেতে খুব ভালো হয়েছে। আমার মেয়ে তো একদম চেটে পুটে খেয়েছে, তার সাথে ওর বন্ধুরাও খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। এই জন্য ফ্রাইড রাইসটা আজকে আবারও করছি, যখন তোমাদের সাথে একটু রেসিপিটাকে শেয়ার করছি। আমি সবসময় আমার মেয়েকে ওর পছন্দের টিফিনই করে দিই, তাই যখন ও যেটা বলে সেটাই আমি করে দেওয়ার চেষ্টা করি। আগে কি করেছি, ওই সোয়াবিনের যে একদম ছোট দানাগুলো আছে সেইগুলোকে সেদ্ধ করে তারপরে জলটাকে একদম নিংড়ে ফেলে দিয়ে একটুখানি তেলের মধ্যে ওটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর যখন সোয়াবিনের চাংসগুলো ভাজছিলাম তার মধ্যে না একটুখানি ওই যে চাউমিন মশলা থাকে সেই চাউমিন মশলা দিয়ে উঠিয়ে নিয়েছিলাম। আর তারপরে যেমন বিনস, গাজর, কাজু, কিশমিশ, তারপর একটু ক্যাপসিকাম ছিল, সেগুলো সমস্ত দিয়ে ভেজে তার মধ্যে ভাতটাকে দিয়ে আর সোয়াবিনের ওই দানাগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিষ্টি দিয়ে দিয়েছি। মিষ্টিটা একটু বেশিই দিয়েছি যাতে ওর খেতে খুব ভালো লাগে। আর কী বলতো, ফ্রাইড রাইসের সাথে কিছু দেবো না তো, এই জন্য একটু মিষ্টি মিষ্টিই করে দিই। আর আজকে শুধুই ফ্রাইড রাইস নিয়ে আছে, কিন্তু এখানে আমি করে নিচ্ছি আলুর দম। সেটা হচ্ছে আমাদের জন্য টিফিন হচ্ছে। আমরা যেহেতু রুটি দিয়ে খাবো, আমি বলতে হাজব্যান্ড খাবে আর আমিও খাবো। তা এই আলুর দমটাও খুব সহজভাবে আজকে করেছি, কারণ কী বলতো খুব একটা সময় ছিল না। হাজব্যান্ড হঠাৎ করেই বললো যে আজকে আলুর দম খাবো। আর না, আমার খুব অসুবিধা হয় এই সকালের টিফিন করতে। তোমাদের কারোর অসুবিধা হয় কিনা সেটা আমাকে একবার জানিও তো। আমি দুপুরে রান্না করতে রাজি আছি, মানে আমার মাথা দিয়ে চলে আসে, রাতের রান্নাতেও আমার মাথা দিয়ে সব কিছু চলে আসে, কিন্তু সকালের টিফিনে যে কি করে দেব সেটা আমার মাথা দিয়ে কিছুতেই আসে না। তা আজকে হাজব্যান্ডকে বললাম যে কি খাবে টিফিনে সেটা বলো। তা ও এটাই বললো যে আলুর দম করে দাও। একদম হালকাভাবে আলুর দম করে দিয়েছি, খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। ওদিকে আলুর দমের জলটা দিয়ে এখানে চলে এসেছি একেবারে ঘরে, কারণ আলুর দমটা হতে একটু সময় লাগবে। আর তার উপর মেয়ে গেছে স্নান করতে, স্কুল যাবে বলে ও রেডি হচ্ছে। আর ওদিকে হাজব্যান্ডও ছাদে গেছে। তা এই যে সময়টা রয়েছে এই সময়টাকে আমি এইভাবেই কাজে লাগাই, জানো তো। মানে ওই মাঝখানে যে সময়গুলো থাকে না, এইগুলো ফাঁক ফোকর দিয়ে এই ঘরের কাজগুলো টুকটুক করে করে নিই। আর সময় জিনিসটা এমনই, একবার যদি চলে যায় তাহলে কিন্তু আর ফিরে পাওয়া যায় না। আজ এখন যদি এই সময়টা আমি কাজে না লাগাই না, তাহলে কি হবে, পরে আর আমি সময়টাকে পাবো না। এরপরে মেয়ে স্নান করে চলে আসবে, তারপর ওকে ভাত দিতে হবে, তারপর ওকে খাইয়ে একবারে স্কুলের বাসে দিতে যেতে হবে। আর এদিকে আমিও টিফিন খাবো, তারপর হাজব্যান্ড বাজারে যাবে, বাজার থেকে কি আনবে সেটাও জানি না। ওই সব করতে করতে আমার কি হবে, আর এদিকে বেডরুমটা আর গোছানো হবে না। তা ভাবলাম যে এখন যখন একটু 10 মিনিট সময় আছে, তা বিছানাটা অন্তত গুছিয়ে রাখি। তা বিছানা গোছাতে গিয়ে দেখলাম আস্তে আস্তে সমস্ত কাজই হয়ে গেল। এদিকে জিনিসপত্রগুলো জায়গায় রেখে ফার্নিচারগুলো পুরো মুছে সমস্তটাই আমার ওই 10 মিনিটের মধ্যে হয়ে গেল। তা ভালোই হলো একদিকে, কারণ কি বলতো, এই সময় জিনিসটা এমনই, একবার যদি হাত থেকে চলে যায় কোনো দিনই সেটা আর পাওয়া যায় না। তাই সময় থাকতে সময়ের মর্ম দেওয়া উচিত। আর আমি নিজের মেয়েকেও সবসময় এই একটা জিনিস শেখাই যে সময়টাকে ধরে রাখো, সময়টাকে শুধু শুধু নষ্ট করে কিছুই হবে না। তার জায়গায় সময়টাকে যেটুকু কাজে লাগানো যায় সেইটুকুই কিন্তু আমাদের পক্ষে ভালো। এই জন্যই আমি এই ঘরের কাজকর্মগুলো সবসময় করি, কি বলতো, রান্নার কাজের মাঝে মাঝেই করে নিই। তোমরা সেটা প্রায় দেখো এবং লক্ষ্যও করো নিশ্চয়ই। আর এরপরে ঘরটা পুরো
গোছানো হয়ে গেছে, গুছিয়ে এবার মেয়েকে স্কুলের বাসে দিতে যাব। তার আগে কী বলতো আমি একটু খেয়ে নিচ্ছি, কারণ খুব জোর খিদে পেয়ে গেছে। আর আমার খাবার সব সময় থাকে ফিউশন, তোমাদের আগেও বলেছি। একটা রুটি রয়েছে, একদমই ছোট্ট একটা রুটি, তার সাথে আলুর দম, আর এখানে ফ্রাইড রাইস। কারণ মেয়ের অনেকটা ফ্রাইড রাইস হয়ে গেছে, ও নিয়ে যাবে না বললো, তা অনেকটাই হয়ে গেছে। আমার পক্ষে ঠিক আছে এটা। মেয়েকে স্কুলের বাসে আমার পৌঁছে দেওয়া হয়ে গেছে। তারপরে বাড়িতে এসে দেখছি, দেখো এখানে কত সবজিগুলো এখন গুছিয়ে নেবো, আর যা যা ধোয়ার সেইগুলো ধুয়ে নেবো। আর আজকে না এনেছে সবজি ঠিকই, কিন্তু আগে অনেক সবজি রয়েছে, তবুও দেখলাম সবজি এনে উঠেছে। আর এমন এমন সবজি এনেছে যে পরপর দিনে করতেই হবে। ওই দেখলাম পুঁই শাক নিয়ে এসছে, আবার এদিকে চাল কুমড়োও নিয়ে এসছে। সব একদিনে করে ফেললে খুব মুশকিল হয়ে যাবে, কিন্তু কি করার আছে, সবজি যখন এনেছে তা সেইগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। আর এরপরে চলে আসলাম এদিকে রান্নাঘরে ওদিকে লতিটাকেও বসিয়ে দিলাম। লতি সকালে সেদ্ধ হয়ে গেছিলো, ভেবেছিলাম সকালের দিকেই করে নেবো, মানে মেয়ে স্কুলে যাওয়ার আগে আমি না অনেকটা রান্না করে নিই, আবার ও স্কুলে যাওয়ার পরে আবার কিছুটা রান্না করি। মাঝখানে কিছুটা টাইম হচ্ছে ওকে খাওয়ানো, তারপর ওর ড্রেস পরিয়ে চুলটা বেঁধে ওকে পাঠাতে হয়, ওই দিকে আমার অনেকটা সময় চলে যায়। তাই ওই সময়টা আমি রান্না করি না, তারপর নিজেও একটু টিফিন করি। আর সকালে উঠে এক নাগাড়ে যে কাজগুলো করতে থাকি না, তাতে একটু হাঁপিয়ে যাই তো। আর ওই কিছুটা টাইম না খাওয়ার জন্য একটু রাখি, টিফিন করার সময় একটু 5-10 মিনিট বসে আরাম করেই খাই। এই জন্য কী হয়, মাঝখানে অনেকটা টাইম আবার রান্নাবান্নার দিকটা বন্ধই রাখি। আর এদিকে দেখো চাটনি অনেকটা হয়ে গেছে। আর চাটনির মধ্যে আমি কী দিলাম বলো তো, ওই ঠাকুরের দেওয়ার যে মিষ্টি নকুলদানা সেইগুলো, আমি না ওইগুলো আর ফেলে দিই না, সেগুলো জমিয়ে রেখে দিই, তারপরে এই চাটনির মধ্যেই দিয়ে দিই। বিশেষ করে আমের চাটনি, জলপাইয়ের চাটনি, এগুলোতে প্রচুর পরিমাণে চিনি লাগে, আমি ওইগুলো দিয়ে শেষ করে দিই। আর এদিকে চাটনিতে খাওয়াও হয়ে গেল, জিনিসটা নষ্টও হলো না। এদিকে চাটনি আর ওদিকে লতি বসিয়ে দিয়েছি। আর রান্নাঘরের বিশেষ কিছু কাজ আমি করিনি, মানে বাসন অনেকগুলো জমা পড়ে রয়েছে। এক নাগাড়ে রান্নাঘরের কাজকর্মগুলো করতে করতে যখন একটু হাঁপিয়ে যাই বা প্রচুর পরিমাণে গরম লেগে যায়, তখন কী করি, ঘরে চলে আসি। এই ঘরের টুকিটাকি কাজগুলো করি, একটু পাখা চালিয়ে নিই, তাহলে হাওয়া খেতে খেতে এইগুলো হয়ে যায়। যেমন ধরো এখন এখানে বিছানা চাদরগুলো একটু ভাঁজ করে নিচ্ছি, ওদিকে ডাস্টিংয়ের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সকালেই দেখলে যে বেডরুমটা করে নিয়েছি, আর ওদিকে রান্না করতে করতে অন্য ঘরের ডাস্টিংগুলোও হয়ে গেছে। তা এখানে না এই চাদরগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। কদিন ধরে না চাদরগুলো ভাঁজ করা ছিল ঠিকই, কিন্তু পাট করে ভাঁজ করা ছিল না, একটু কোচকানো মতোই ছিল। তা আমার আবার না এরকম ভাবে চাদর ভাঁজ করা ঠিক পছন্দ হয় না। যে কোনো জিনিসই আমি একটু পাট করে করার চেষ্টা করি, আর বিশেষ করে চাদর। কারণ কী বলতো, চাদরটা আমি যখন পাতবো বিছানার মধ্যে, তখন না যদি ঠিক মতো পাট করে ভাঁজ করা না থাকে, তাহলে কি হয়, কুচকে যায়, আর দেখতেও ঠিক ভালো লাগে না। আর যতই বিছানা চাদর টান করো না কেন, তখন কিন্তু সেই কোচকানো ভাবটা থেকেই যায়। তার জন্য আমি কি করি, চাদরগুলো আগে থেকেই ভালো করে পাট করে ভাঁজ করে নিই। আর চাদর তো কোনোদিন ইস্ত্রি করা হয় না, ইস্ত্রি করলে কি তাহলে একদম টান থাকে, কিন্তু যেহেতু ইস্ত্রি করি না, সেই জন্য এইরকমভাবেই পাট করে ভাঁজ করে নিই। আজকে চাদরগুলো না এই ড্রেসিং টেবিলের নিচের যে একটা বক্স টাইপের রয়েছে সেটাতে রেখে দিলাম। কী বলতো, চাদরগুলো এতদিন না আমার খাটের মধ্যেই থাকতো, ওই আমার যেহেতু ডিভান খাট তার ভেতরেই রেখে দিতাম। কিন্তু চাদরের সংখ্যা এতটা বেড়ে গেছে, তারপর ওই বালিশের কাভারের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে ওখানে আর রাখা যাচ্ছে না। তা ভাবলাম না, চাদরগুলোকে আলাদা করে দিই, আর বালিশের কাভারগুলো নাহলে ওখানেই থাক। কারণ খুব একটা তো জায়গা নেই, সরু করে জায়গা, আর চাদরগুলো এক জায়গায় রাখবো, বালিশের কাভারগুলো আরেক জায়গায় রাখবো, এই করে না আমি কিছু খুঁজে পাই না, আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে যায়। আর ডিভানের ভেতরে ঢুকে গেলে না সেগুলো বার করা খুব প্রবলেম হয়ে যায়। আর তোষকটা জাজিমটা সেটা তুলে তারপর বার করতে হয়। এই জন্য আমি চাদরটাকে পুরো আলাদা জায়গায় করে রেখে দিলাম। আর এখানে আমার রান্নাঘরের রান্না তো কমপ্লিট হয়েই গেছে, তার সাথে সাথে রান্নাঘরের কাজও প্রায় কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের একটা ঝিক তুলে পরিষ্কার করলাম, আর একটা ঝিক তুলে পরিষ্কার করলাম না, তার কারণ একটু বাদে, মানে যখন খাবো সেই সময় ওই মাছের ডিমের বড়া করব, এই জন্য তখন পরিষ্কার করব। আর মাঝে মাঝে না আমার এরকমই হয়ে যায়, ওই মাছ ভাজা করি বা মাছের ডিমের ভাজা করি বা মাছের তেলের বড়া করি, এই করতে গিয়ে না আর ওই ঝিকটা আর পরিষ্কার তখন হয় না। স্নানের আগে পরিষ্কার করে নিলে সুবিধা হয়। এরপরে যখন
খাওয়া দাওয়ার পরে গ্যাসটা পরিষ্কার করতে খুব বিরক্ত লাগে। এমনি বাসন ধুতে খুব একটা ভালো লাগে না, খাওয়া দাওয়ার পরে আবার গ্যাস পরিষ্কার করতে হবে, বিরক্তই লাগে। যাই হোক, আর কি করা যাবে, যেহেতু গরম গরম বড়া খেতে ভালোবাসে এই জন্য আমি গরম গরমই করি। আর পরে নালে একটা ঝিক পরিষ্কার করে নেবো, একটা ঝিক পরিষ্কার করে রাখি আর একটা পরে করে নিই। আর এখানে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তার সাথে ঘরটা মুছে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদেরকে জানাই আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিও দেখে লেখো যে আমার তো খুব ভালো লাগে। আবার প্রত্যেক কটা ভিডিও করার না একটা এনার্জি চলে আসে। আর তোমাদের কমেন্টের আমি হয়তো রিপ্লাই সেই মতোভাবে দিতে পারি না, তা আমি সবাইকেই বলছি আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের কমেন্ট পড়বো কি না আমি বুঝতেও পারছি না। তোমরা যদি চাও তাহলে হয়তো আমি তোমাদের কমেন্ট পড়ে শোনাতে পারি। যাই হোক বন্ধুরা, ওদিকে স্নান হয়ে গেছে, স্নান হয়ে এখানে চলে এসেছি ছাদে। আজকে 2টো বেড কভার ভিজিয়েছি। আর 2টো বেড কভার ভেজানোর কারণ হচ্ছে প্রচুর পরিমাণে রোদ উঠেছে, তা এই জন্যে আমি তাড়াতাড়ি করে 2টো বেড কভার ভিজিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই।